সবাইকে ক্ষমা করে দিন আর নিজের গতিতে চলতে থাকুন। সুখ এবং সফলতা দুটোই পাবেন। ভবিষ্যতের বোঝা সৃষ্টিকর্তার কাছে রেখে কাজের বোঝাটা নিজের কাঁধে নিন, তবেই জীবনে সুখের দেখা পাবেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটা গ্রাম থেকে আরও একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ইদানিং দেখতেছি যে ইউটিউবে মাটির হাঁড়ি পাতিলের কদর কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাই হচ্ছে আমিও দেরি না করে 2 ব্যাগ ভর্তি করে মাটির হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসলাম। এই তো এটা হচ্ছে একটা বাতের পাতিল, আর এটা হচ্ছে একটা মাটির ব্যাং। শুধু তো রান্না বাড়া করে সব কিছু খেয়ে ফেললে চলবে না, তাই না? কিছু কিছু সঞ্চয়ও করতে হবে। তাই হচ্ছে একটা মাটির ব্যাং নিয়ে আসছি আর কি, সঞ্চয় করার জন্য। আর এই তো এটা হচ্ছে তরকারি রান্না করার পাতিল। তো এরকম আমি হচ্ছে 2টা পাতিল নিয়ে আসছি। এ তো সামনে একটা দেখতেছেন, আর এই তো আমার হাতে একটা। তো এই 2টার মধ্যে হচ্ছে আমি তরকারি রান্না করবো আর কি। আর এই তো এটা হচ্ছে পানি আনার জন্য কলসি আনছি আর কি। আর সাথে কিন্তু সুন্দর একটা ডাকনাও আছে। আর এই তো ছোট্ট একটা গটিও নিয়ে আসছি, এটার মধ্যে হচ্ছে পানি রাখা যাবো আর কি। আর আমি এখন হচ্ছে সবগুলো হাঁড়ি পাতিল গটি বাটি সব হচ্ছে আমি ভালো করে হুইল পাউডার দিয়ে মেজে তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আর কি রোদ্রে শুকাইতে দেব। আর আমার কেনাকাটাগুলা আমার আপু ভাইয়াদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আর এ তো হচ্ছে আমি সবগুলো হাঁড়ি পাতিল গটি বাটি ধুয়ে এখন হচ্ছে রোদ্রে শুকাইতে দিছি। আর এত অল্প টাকায় মাটির সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি কিভাবে টাকি মাছের ভর্তা বানাই সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো টাকি মাছ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, কয়েক গলা রসুন নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি শুকনা মরিচগুলো প্রথমে আর কি ভেজে নেব। আর টাকি মাছের ভর্তা কিন্তু শুকনা মরিচ ছাড়া মোটেও ভালো লাগে না। তো সাথে কিছু কাঁচা মরিচও দেবো একটু গ্রানের জন্য। তো এখন হচ্ছে আমি আদা কুচি আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে আর কি ভেজে নেব। আর আদা কুচি আর হচ্ছে রসুন আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হচ্ছে দিয়ে দেব কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ আমি একটু দিয়ে দিলাম। আর আদা কুচি আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর এই তো কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আর বেশি ভাজলে হয় কি আর কি ভর্তাটা খাইতে বেশি আর কি ভালো লাগে না। আর এই তো আমি পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আর অল্প করে হলুদ দিয়ে মেখিয়ে রাখা টাকি মাছগুলো এখন হচ্ছে আমি ভালো করে ভেজে নেব। আর এই তো আমার টাকি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর হচ্ছে আমি ভর্তাটাও বানিয়ে নেব। তো প্রথমে হচ্ছে শুকনা মরিচ আমি লবণ দিয়ে ভালো করে আর কি ডলে নেব। তো শুকনো মরিচগুলো ভালো করে ডলে তারপরে হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে আর কি মেখে নেব। আর এভাবে হাত দিয়ে ডলে হচ্ছে টাকি মাছের ভর্তা বানালে কিন্তু ভর্তা অনেক মজা হয় খাইতে। আর এই তো আমি পেঁয়াজ মরিচ হচ্ছে ভালো করে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে আমি টাকি মাছগুলো বেছে তার মধ্যে হচ্ছে দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। তো টাকি মাছগুলো এতটাই গরম যে আমি ধরতে পারতেছিলাম না। তো আস্তে আস্তে করে আমি হচ্ছে সবগুলা কাটা ছাড়িয়ে নিয়েছি। আর টাকি মাছের ভর্তাটা কিন্তু এতই মজা হয়েছিল যে কি আর বলবো। তো আমি যখন বয়েস দিতেছিলাম তখন হচ্ছে আমার মুখে আবারও পানি চলে আসছে, এরকম একটা অবস্থা। আর এই তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। তো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, মাশাল্লাহ খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।